হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাবি থেকে। আজকে আমার থাই ট্যুরের পঞ্চম দিন। আজকে আমি যাব সেভেন আইল্যান্ড অ্যান্ড সানসেট ট্যুরে। এই সেভেন আইল্যান্ড ট্যুর সম্পর্কে জানতে আশা করি সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকবেন। এখন বাজে ঠিক 12:45। আমি আমার সেভেন আইল্যান্ড সানসেট ট্রিপের জন্য বের হচ্ছি। ঠিক একটার সময় ওরা আমাকে হোটেল লবি থেকে পিক করবে। আমাকে পিক করতে চলে আসছে এই লেগুনার মতো এই গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসলো এইখানে বিচের ধারে। এই কাউন্টারে আমাদের যে টিকিট দেওয়া হয়েছিল সেটা দেখায় আমাদেরকে চেক ইন করতে হবে প্রথমে। এইখানে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস অ্যাড করতে হবে, রিসিপ্ট দিয়ে দিলাম। একটা ব্যান্ড বেঁধে দেবে হাতে। এখান থেকে স্নরকেলিং এর আইটেম গুলো বেছে নিতে হবে। এরা দিয়ে দেবে নাম্বার ওয়াইজ ব্যান্ড দিয়ে দেবে। এই স্নরকেলিং কিটসটা দিয়ে দিল। এটা যদি হারাই ফেলে আমাকে 1000 বাট জরিমানা দিতে হবে। আমরা যাচ্ছি এইবার পিয়ারের দিকে। নাং নাম্মাও পিয়ার। আবারও বলে দিই, এই ট্যুরের জন্য আমাকে 1100 বাট পে করতে হয়েছে, ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি এবং ডিনার সহ। যদিও অন্য টাইম অনেক কম থাকে, এটা পিক সিজন বলে একটু বেশি। এটা 1800 বাট দেখাইছিল, সেইখানে বার্গেনিং করতে 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 1100 বাতে সে রাজি হয়েছে। এবং এইখানে ডিনার এবং ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি সহ আছে। আমি এখন এই যে ব্রিজটা দিয়ে আগাচ্ছি, এইটা হচ্ছে এদের পেয়ারে যাওয়ার জন্য, মানে ঘাটে যাওয়ার জন্য ব্রিজ। এইখানে আবার 10 বাত পে করা লাগছে আমাকে এই পেয়ারটা ইউজ করার জন্য, এই ব্রিজটা ইউজ করার জন্য 10 বাত দেওয়া লাগছে। ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমাদের লংটেল বোটে করে নিয়ে যাবে। এইখান থেকেই যাব আমরা, এইখানে কোনো একটা বোটে। আমাদের নিয়ে যাওয়ার জন্য এই বোটটা তৈরি করা হচ্ছে। এই বোটটাতেই আমরা উঠব। বোটে উঠে সবাই আসন গ্রহণ করার পরে আমাদেরকে আমাদের গাইড ট্যুর সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিল এবং সবাইকে পানি দিল। এই বোটে পানি আপনি ইচ্ছামতো নিতে পারবেন। আমাদের শিডিউল অনুযায়ী ঠিক দুপুর 2টার সময়ই আমাদের যাত্রা শুরু হয়ে গেল। দুই পাশে পাহাড় বেষ্টিত সমুদ্রের নীল জলরাশি ধরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। প্রায় 1 ঘন্টা পরে আমরা আমাদের প্রথম গন্তব্য থাপ আইল্যান্ডে এসে পৌঁছালাম। এক ঘন্টা পরে Which this beach? Tháp Island and some product Chicken Island. Tampoda Chiken Island, Yeah. Thap Island. Tháp Island and some on the beach. Okay, thank you. থাপ আইল্যান্ডে এসে পৌঁছালাম আমরা। পুরি একেবারে সেই রকম একটা পানির ফিলিংস, পুরা ক্রিস্টাল ক্লিয়ার পানি, সবুজার ভাব যেমন বিভিন্ন সিনেমা এবং ফটোগ্রাফিতে দেখা যায় ওই স্টাইলের পানি। দূরে সুন্দর সুন্দর পাহাড়গুলা, আর এইদিকে এটা হচ্ছে থাপ আইল্যান্ড। এটা থাইল্যান্ডের ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত, যার কারণে এইখানে আসতে 200 বাত এক্সট্রা চার্জ দেওয়া লাগে। থাপ আইল্যান্ড থেকে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, রাস্তাটা ঠিক না। এইটা পানি কম থাকলে হেঁটে যাওয়ার মতো
পানি হয়, এইরকম একটা পথ। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, দড়ি দিয়ে ইন্ডিকেশন করা আছে, ইন্ডিকেটর দিয়ে সুন্দর করে ইন্ডিকেটর করা আছে। তা আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করি, ওইটা বেয়ে বেয়ে। ওইখানে যেইখানে বিপজ্জনক আছে সেইখানে বিপজ্জনক সাইন দেওয়া আছে, ডেঞ্জার সাইন। ডেঞ্জার দিয়ে ওরা একটা ভাসমান সাইনবোর্ড রেখে দিয়েছে, খুব সুন্দর দেখাও যাচ্ছে পথটা। কিন্তু বেশ পাথর এবং শামুক ঝিনুক ভাঙা আছে, এখানে খুব সাবধানে হেঁটে হেঁটে দেখতে হবে। পুরা ক্রিস্টাল ক্লিয়ার পানি, পানি দেখলে মনে হচ্ছে না যেখানে পানি আছে। তো 2-3 মিনিট হাঁটার পরে পানির ভিতর দিয়ে আমি একেবারে আবার একটা শুকনো জায়গায় বসলাম। এই ভিউটা, ও মাই গড, দ্যাটস অসাম ভিউ। সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছি। আবারও বলি, আমি এই ট্রিপটা আমার হোটেল থেকেই বুকিং করছিলাম। আমার বুকিং করতে এমনি ইউজুয়ালি 1800 টাকা চাই, কিন্তু বার্গেনিং করে অনেক কমানো যায়। ডিসেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত সেখানে সবগুলাই খুব হাই ডিমান্ড থাকে। এর বাইরে যদি হয় তাহলে অনেক কম টাকায় 600-800 বাতেও আসা যায়, কিন্তু এখন 1800 বাত করে পার পার্সন তারা ডিমান্ড করে। এতে অবশ্য ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি এবং ডিনার ইনক্লুড থাকে। তো আপনার দাম দর করলে অনেক কিছুই অনেক কমেও করা যেতে পারে। আমি যেমন 1100 বাত দিয়েছি, 1100 বাতে আমার এটা ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি এবং ডিনার সহ আমি এই প্যাকেজটা নিয়েছি। থাপ আইল্যান্ডে ঘোরাঘুরি শেষে আমরা চিকেন আইল্যান্ডের দিকে রওনা হলাম। এইখানেই আমরা এই ট্রিপের প্রথম স্নর্কেলিংটা করব। লং টেল বোটটা ট্যুর নেওয়ার কারণই ছিল এটা বেশ আস্তে আস্তে যায়, তার কারণে সবকিছু সুন্দরভাবে দেখা যায়। এই রশি দিয়ে মার্ক করা জায়গাগুলোতে আমরা স্নর্কেলিং করব। এর বাইরে স্নর্কেলিং করা কিংবা নামা সম্পূর্ণভাবে নিষেধ। চিকেন আইল্যান্ডে স্নর্কেলিং শেষে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে রওনা হইলাম। ভালোই ছিল মোটামুটি, অনেক মাছ দেখতে পাচ্ছি। গতকালকে ফিফি আইল্যান্ডে যা দেখতে পাইনি, আজকে চিকেন আইল্যান্ডে স্নর্কেলিং এ ঝাঁকে ঝাঁকে মাছ বিভিন্ন রকম হচ্ছে। মুইয়াবে এইখানে আমরা এই বিচে নামবো এবং স্নর্কেল করব। তো এইখানে স্নর্কেলিং করাটার মজা আরেকটু বেশি বলে এরা বলে। এখানে অনেক বেশি রঙিন মাছ এবং কোরাল দেখা যায় আর কি।
বেতে স্নরকেলিং করা এবং মুয়া বে দেখার পরে আমরা নৌকা থেকেই সিক্রেট বিচ দেখে নিলাম। সিক্রেট বিচ দেখার পরে আমরা পোদা আইল্যান্ডের দিকে রওনা হলাম। আমাদের এই ট্যুরের ৪ নম্বর ডেস্টিনেশন হিসাবে আমরা আসলাম পোদা আইল্যান্ডে। এটা হচ্ছে পোদা আইল্যান্ড। এইখানে ৩০ মিনিট আমাদের টাইম দেওয়া হয়েছে স্নরকেলিং এর জন্য। অনেক স্নরকেলিং হয়েছে, এই জন্য আমি আর স্নরকেলিং এ যাচ্ছি না। আমি সরাসরি পোদা আইল্যান্ডের ৪০ মিনিট ব্রেক শেষে আমরা আবার ব্যাক করতেছি নেক্সট ডেস্টিনেশনে। আমাদের ডিনার এবং সানসেট দেখার জন্য এখন র্যালি বিচে নামালো। এইখানে আমরা সানসেট দেখবো। এই হচ্ছে র্যালি বিচ। র্যালি বিচে নামালো, এরপরে সানসেট শেষে আমরা ডিনারে যাব। এই বিচটা খুবই সুন্দর। আমি আলাদাভাবে আসতে চাইছিলাম কিন্তু আর টাইম হবে না, তো লাকিলি এখন এদের এই ট্যুরের ভিতরেই আমরা র্যালি বিচে ঘুরতে পারতেছি। র্যালি বিচের চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আমরা সানসেট দেখার জন্য ঠিক র্যালি বিচের সামনের দিকে যাচ্ছি। একটা হচ্ছে পিছন দিকে, সামনের দিকে যাচ্ছি আমরা। ভিতরে একটু গুহা মতো জায়গা, কেভের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদেরকে যেতে হচ্ছে ঠিক পাহাড়ের নিচ দিয়ে। পাহাড়ের নিচ দিয়ে গাছের লতাপাতা তৈরি হয়ে বড় একটা সুন্দর। প্রায় ৫ থেকে ১০ মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম র্যালি বিচের ফ্রন্ট সাইডে। বড় পাহাড়, বড় বড় পাহাড়। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, পুরোপুরি সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারতেছি না কিভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে। এখান থেকে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এখান থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে, সুন্দর সূর্যাস্ত যাচ্ছে এখানে। সূর্যাস্ত দেখতে আমরা এদিকে একটু দেখি, বড় বড় পাহাড়। এইখানে এরা কিছু পূজা করার জন্য বিভিন্ন টাইপের মূর্তি টুর্তি এখানে রাখা আছে, এইসব জায়গায় পূজা করে থাকে। এদিকেও আছে, মানুষজন বসে বসে দেখতেছে। সূর্য ইতিমধ্যে অস্ত গেছে পশ্চিম দিকে।
বিকেলের আকাশটা আর বিকেলের পরিবেশটা, ও মাই গড, জাস্ট অসাম, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক ওয়াও। অনেকে ছবি টবি তুলতেছে, হচ্ছে ওভারঅল রেলওয়ে বিচ। রেলওয়ে বিচের সূর্যাস্ত দেখা শেষ, এইবার আমরা চলে যাব ডিনারের জন্য। ইটস রেডি ফর ডিনার। র্যালিতে সূর্যাস্ত দেখার পরে আমাদেরকে এইখানে ডিনার করতে, বারবিকিউ ডিনার, যেটা এই সার্ভিসের ভিতরে ইনক্লুড ছিল, সেই জন্য এইখানে নিয়ে আসছে। সবাই সিরিয়াল দিয়ে বারবিকিউ ডিনারের জন্য রেডি। আর ক্রাবিতে বেশিরভাগই মুসলিম হয়, সবখানে হালাল ফুড অ্যাভেলেবল, সো এইখানে চিন্তা করার তেমন কিছু নাই। আমরা আমাদের ডিনার শেষ করে, 7 আইল্যান্ডের ডিনার শেষ করে এবার ঠিক হোটেলের দিকে রওনা হবো। তার আগে র্যালি বিচ থেকে সূর্যাস্ত দেখাইছি, এখন দেখাইলাম চন্দ্রোদয়, ফুল মুন। শেষ হলো আমাদের 7 আইল্যান্ড ট্যুর। এইখানে একটা টিপ বক্স আছে, এদের সার্ভিসটা খুবই ভালো ছিল। এরা বলছে যদি সার্ভিস ভালো লাগতো তো চাইলে কিছু টিপ দিতে পারে, তো এখানে আমি কিছু টিপ দিয়ে যাই। এখানে আমাদের একটা ব্যাক করতে হবে, কিটটা ব্যাক করতে হবে, যেভাবে লিস্ট করা ছিল ওইভাবে লিস্ট করে ব্যাক করে দিতে হবে। শেষ হলো আমার 7 আইল্যান্ড ট্যুর, আবার হোটেলে ফেরত দিয়ে গেল আমাকে। 7 আইল্যান্ড ট্যুরের এই পর্যন্তই। কালকে আবার নতুন কোনো ট্যুরে গেলে সেটার ভিডিও হবে ইনশাল্লাহ।